আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9 ম্যাথ প্র্যাকটিস। ক্লাস 9 ম্যাথ প্র্যাকটিস সম্পর্কে আজকে কিন্তু ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমি প্রথম একটা কোশ্চেন নিই। ধরো বলেছে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন বলেছে এবিসিডি রম্বসের অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এডিবি এর পরিমাপ কত? অ্যাঙ্গেল এডিবি এর পরিমাপ কত? এটা আমার কোশ্চেন। এবিসিডি রম্বসের এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে এডিবি এর পরিমাপ কত? আমি একটা রম্বস আঁকি যেটার নাম হচ্ছে এবিসিডি। ধরো না, এটা একটা রম্বস যেটা হচ্ছে এ, বি, সি এবং ডি। এবার এই রম্বসের এইটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে কর্ণ, ঠিক আছে? এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার একটা কর্ণ। আমরা জানি রম্বস যেটা আছে সেই রম্বসের ক্ষেত্রে তাদের যে কর্ণদ্বয়, সেই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এই বাহুটা এবং এই বাহুটা পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমাকে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি, এসিবি দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আমার ভ্যালু দেওয়া কত হচ্ছে? 40 ডিগ্রি বলা আছে। এই অ্যাঙ্গেলটা ভ্যালু হচ্ছে আমার কত? 40 ডিগ্রি। আমাকে বের করতে বলছে অ্যাঙ্গেল এডিবি। এডিবি মানে এই অ্যাঙ্গেলটা মান আমাকে বের করতে বলছে, ঠিক আছে? এডিবি এর মান বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব? দেখো, আমরা যদি এখানে ও বিন্দু নিয়ে নিই তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি ত্রিভুজ বিওসি এর ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে কি? ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বিওসি যোগ অ্যাঙ্গেল ওসিবি যোগ অ্যাঙ্গেল ওবিসি এগুলো তিনটাকে যদি যোগ করি কত সাথে সমান হবে? 180 ডিগ্রির সাথে সমান হবে, ঠিক আছে? তাহলে বিওসি এটা আমার কত হয়ে গেল? 90। ওসিবি এটা আমার হয়ে যাবে কত? আমার যেহেতু অঙ্কের মধ্যে 45 দেওয়া যাচ্ছে তাহলে ওসিবি 40। এবং ও বি সি এটা আমাকে কত হবে? এগুলোটা কত? 180 ডিগ্রি। 90 আর 140 যোগ করলে কত হবে? 130। 130 ডিগ্রি যোগ 130 ডিগ্রি হবে, তাই না? যোগ ওবিসি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল ও বিসি 180-র সাথে যদি 120 অবধি চলে যায় তাহলে কি হবে? ভাগ হবে 180 থেকে 30 বিয়োগ করো, তাহলে কত হবে? 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি যেটা আসলো সেই 50 ডিগ্রিটা আসলো ও বিসি, মানে দ্যাট মিনস এই কোণের মান আসলো আমার কত? 50, ঠিক আছে? তাহলে দেখো এইটা যদি রম্বসের ক্ষেত্রে এই দাগটা এবং এই দাগটা আমার সমান্তরাল, তাই না? কি করলাম দেখো, এই দাগটা এবং এই দাগটা সমান্তরাল, এবং এইটা একে কি করেছে? একসঙ্গে যুক্ত করেছে। তাহলে যেহেতু এটা একে যুক্ত করেছে তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হচ্ছে এটা কি কোণ? পরস্পর একান্তর কোণ। যেহেতু এরা পরস্পর একান্তর কোণ, সুতরাং একান্তর কোণ যেহেতু এরা পরস্পর একান্তর কোণ সুতরাং অ্যাঙ্গেল এডিবি এটাও কিন্তু আমার কত আসবে? 50 ডিগ্রি আসবে। অ্যাঙ্গেল এডিবিও কিন্তু আমার কি আসবে? 50 ডিগ্রি আসবে, ঠিক আছে? এডিবিটাও কিন্তু 50 ডিগ্রি আসবে। নেক্সট আমাদের চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 20⁻⁻x ইকুয়াল টু 1/7 হলে, 20⁻x ইকুয়াল টু 1/7 হলে 20⁻2x, ঠিক আছে,
এর মান কত? 22/2x এর মান কত? ঠিক আছে, আমার কি কি দেওয়া আছে দেখো। 20 to the power - x ইকুয়াল টু 1/7। এটাকে আমি লিখতে পারি 20 to the power - x, আর 1/7টাকে লিখতে পারি 7 to the power - 1। 1/7টাকে লিখতে পারি 7 to the power কত? -1। ঠিক আছে, এবার দেখো এই পাশ থেকে মাইনাস, এই পাশ থেকে মাইনাস কাটা যাবে, তাহলে পড়ে থাকবে 20 to the power x ইকুয়াল টু কত? 7। আমাকে আনতে হবে কি 20 to the power 2x, আমার এখানে আছে x, এখানে আনতে হবে 2x, মানে এক্সট্রা একটা 2 আনতে হবে। তাহলে কি করি? তাহলে আমরা কাজ করি, একটা এখানে লিখে দেই, উভয় পাশে বর্গ করে পাই। উভয় পাশে যদি বর্গ করি তাহলে দেখো 20-র মাথায় x আছে, তার বর্গ বলছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের স্কোয়ার, আর এখানে 7-এর বর্গ মানে 7-এর স্কোয়ার। তাহলে যদি গুণ হয় 20, x এর সাথে 2 গুণ হবে, x এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। আর এখানে 7-এর স্কোয়ার করলে কত হবে? 49। তাহলে 20 to the power 2x ইকুয়াল টু 49, এটাই আমাকে বের করতে হয়েছে। তাহলে 20 to the power 2x ইকুয়াল টু 49 হয়ে গেল answer। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর কোশ্চেন, প্রশ্নটা বলেছে f(x) ইকুয়াল টু x² মাইনাস 3x প্লাস 2k, x² মাইনাস 3x প্লাস 2k, কমা k এর মান ড্যাশ হলে ড্যাশ হলে f of x কে x প্লাস 2 দিয়ে ভাগ করলে x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3। ভাগশেষ হবে 3, এটা আমার কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে বলছে? x প্লাস 2 দিয়ে। তাহলে x প্লাস 2 দিয়ে আগে আমি এটাকে ভাগ করে দিই। x মানে x প্লাস কত? 2k, তাই না? আমি যদি এক বাদ দিই, x x আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে x দিয়ে গুণ করতে হবে না? এখানে x স্কোয়ার আছে, এখানে আছে x, তাহলে x কে x দিয়ে গুণ করবো, x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 2x হয়ে গেল। সাইন চেঞ্জ করো, সাইন চেঞ্জ করলে এটা মাইনাস হবে, সাইন চেঞ্জ করলে এটা মাইনাস হবে। x স্কোয়ার ক্যান্সেল। ঠিক আছে, এটা যদি -3x আর -2x যদি করি তাহলে -5x হয়ে গেল, প্লাস কত? 2k, -5x প্লাস 2k। এবার এটাকে আমি কি করবো? -5 দিয়ে গুণ করবো, -5 দিয়ে গুণ করলে -5x হয়ে গেল, প্লাস মানে হচ্ছে মাইনাস, 5×10, এটা হয়ে যাবে। ঠিক আছে, 5×10, সাইন চেঞ্জ করো প্লাস, এখানে সাইন চেঞ্জ করো প্লাস, -5 প্লাস 5 ক্যান্সেল, এখানে করে দেবে 2k প্লাস 10, কি বলে থাকবে? 2k প্লাস 10। কিন্তু অঙ্কের মধ্যে বলেছে যে না, আমার ভাগশেষ পড়ে থাকবে 5। এটাকে এটাই করি যে 2k প্লাস 10 এটার সাথে আমার ইকুয়াল হবে, তাহলে কত? 3 ইকুয়াল হবে না? 2k প্লাস 10 এর সাথে 3 ইকুয়াল হবে, তাহলে আমার ইকুয়াল টু 3 করে দিই, কারণ এটা হলো আমার কত? 3 বলা আছে। তাহলে 2k ইকুয়াল টু 3 মাইনাস 10, তাহলে 2k ইকুয়াল টু -7, k ইকুয়াল টু -7/2, k ইকুয়াল টু কত আসতো? -7/2, এটাই আমার আছে। নেক্সট আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। তো কোশ্চেনটা কি বলছে? সামান্তরিকের বৃহত্তম কোণটির সামান্তরিকের সামান্তরিকের বৃহত্তম কোণটির মান। সামান্তরিকের বৃহত্তম কোণটির মান ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে ক্ষুদ্রতম কোণের
3 গুণের ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 20 বেশি। 3 গুণের থেকে ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 20 বেশি। সামান্তরিকের ক্ষুদ্রতর কোণটির মান কত? সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে সামান্তরিকের বৃহত্তম কোণটির মান ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 20 বেশি। আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিকের ক্ষুদ্রতম কোণ এটা মান যদি x ধরি, তাহলে বৃহত্তম কোণ মানে এটা, এই কোণটার মান কত হবে? বলছে যে ক্ষুদ্রতম কোণের 3 গুণ মানে 3x, 3 গুণের থেকে কত বেশি? 20 বেশি, মানে 3x প্লাস 20। এবার এই দুটো যোগ করলে কত হয়? 180 হওয়া উচিত আমার। তার মানে x প্লাস 3x প্লাস 20, 3 গুণের থেকে 20 বেশি। এটা মান আমাদের কত বলছে? 3 গুণের থেকে 20 বেশি, তাহলে 3 গুণের থেকে 20 বেশি। এবার এই টোটালটা যদি যোগ করি, তাহলে টোটাল আসবে কত? 180 ডিগ্রি আসবে। তাহলে 3x আর x যোগ করলে কত হবে? 4x প্লাস 120, সরি 3x প্লাস 20, 3x প্লাস 20 ইকুয়াল টু 180। 3x আর x করলে 4x হলো না? 180 থেকে 20 মাইনাস 160 হবে। 4 দিয়ে করলে 4 4 হলো 0। দ্যাট মিনস x ইকুয়াল টু কত আসলো? 40। x এর মান 40। আমাকে এটাই বের করতে বলছে যে ক্ষুদ্রতম কোণটির মান কত। তাহলে ক্ষুদ্রতম কোণটির মান কত হবে? 40 ডিগ্রি দ্বারা বের। নেক্সট কোশ্চেন হবে। নেক্সট কোশ্চেন হবে 5 নম্বর। দেখো 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে 6, y এবং 2, 3 বিন্দুদের মধ্যে দূরত্ব পাওয়া যাবে। ঠিক আছে? হলে y এর মানগুলি হলো, হলে y এর মানগুলি হলো এটা মানব। তাহলে 6, y এবং 2, 3 বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক। তাহলে দেখো দূরত্ব আমাকে 5 একক বলেছে। দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা একটা জানি। যেটা কি রুট ওভার x1 মাইনাস x2, 6 মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, তাই না? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত বলছে? দূরত্ব বলছে 5 একক। এটা বলেছে 5 একক। এবার আমি যদি উভয় পাশে বর্গ করি, তাহলে 6 থেকে 2 গেলে কত হবে? 4 স্কোয়ার হবে প্লাস এখানে একটা সূত্র করে a মাইনাস b স্কোয়ার, সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আমার আসলো 5, তাই না? তাহলে এখানে 4 থেকে 2 গেলে 4 স্কোয়ার, এখানে কি করলাম বলো? 5 এর হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে করেছি উভয় পাশে বর্গ, উভয় পাশে বর্গ, উভয় পাশে বর্গ করেছি। 4 4 কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। এখানে y স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6y প্লাস 3 দিকে 9 ইকুয়াল টু কত? 25। দেখো 16 আর 9 যোগ করলে 25 হবে। এখানে y স্কোয়ার মাইনাস 6y ইকুয়াল টু 25। 25 25 ক্যান্সেল উভয় পাশ থেকে, ঠিক আছে? 25 25 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 25 25 যদি ক্যান্সেল চলে যায়, তাহলে এখানে পড়ে থেকে y স্কোয়ার মাইনাস 6y ইকুয়াল টু 0। তাহলে y স্কোয়ারটা বেসিক্যালি স্কোয়ারটা স্কোয়ারই থাক, স্কোয়ারটা বেসিক্যালি y হবে, তাই না? তাহলে দেখো এখানে দুটো y, এখানে একটা 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 যদি কাটি, তাহলে এখানে y করে থাকবে। তাহলে y ইকুয়াল টু কত? 2 থাকবে। ঠিক আছে? এটাই অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো। দেখো কোশ্চেনটা কি বলছে? যদি
যদি টেন টু দি পাওয়ার 2y, 10 to the power 2y equal to 16 হয়, 10 to the power 2y equal to 16 হয়, তবে 10 to the power minus y সমান কত, এটা আমার কোশ্চেন, ঠিক আছে। ঠিক লজিক আছে, দেখো লজিক হচ্ছে আমার 10 এর মাথায় 2y, আমি একটা কাজ করতে পারি, 10 এর মাথায় y লিখে তার বাইরে কি করতে পারি, হোল স্কয়ার দিতে পারি। 10 এর মাথায় y দিয়ে তার মাথায় কি করতে পারি, হোল স্কয়ার, এবং 16 কে লেখা যায় প্লাস মাইনাস 4 যে আছে তার কি হোল স্কয়ার লেখা যায়। হোল স্কয়ার কাটা গেল 2 বার থেকে, তাই এখানে পড়ে থাকলো কি 10y বাই কত, প্লাস মাইনাস 4। আমার দেখো অঙ্কের মধ্যে চেয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে, তাহলে আমি কি করব, 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি লিখি তাহলে 1 বাই প্লাস মাইনাস 4 হয়ে যাবে। তাহলে 1 বাই প্লাস মাইনাস 4 যদি হয়, তাহলে এক্ষেত্রে আমি 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই যা আছে, এই 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই দুটো মান পাই, একটা তাহলে 1 বাই প্লাস 4, আর একটা হলো 1 বাই মাইনাস 4, দুটো মান পাচ্ছি, একটা প্লাস 4 এর মানে হচ্ছে, একটা মাইনাস 4 এর মান পাচ্ছি, তাই তো। 1 বাই প্লাস 1 বাই 4, আর একটা মাইনাস 1 বাই 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্লাস অপশন সি, প্লাস 1 বাই 4, যেটা কেমন